পুজোর মুখে উধাও ডেকোরেটর সংস্থা, মাথায় হাত ইংরেজ বাজারের পুজো কমিটির। বিগ বাজেটের পুজো কমিটি, তাদেরও মাথায় হাত, কারণ পুজোর মুখে উধাও ডেকোরেটর সংস্থা। অভিযোগ অর্ধেক কাজ করে উধাও এই ডেকোরেটর ব্যবসায়ী। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের পুজো কমিটির। সমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো সমকের সঙ্গে। সমক, কি অভিযোগ? দেখো, একটি দুটি নয়, পাঁচটি পুজো কমিটি সমস্যায় পড়ে গেছে মালদার ইংরেজবাজার শহরে। তার মধ্যে অন্যতম পুজো রয়েছে, বিগ বাজেটের পুজো রয়েছে। এই পুজো কমিটিগুলির অভিযোগ, তারা কলকাতার একটি ডেকোরেটর সংস্থাকে বরাত দিয়েছিলেন এই কাজ করার জন্য, পুজোর প্যান্ডেলের কাজ করার জন্য। কিন্তু সেই ডেকোরেটর সংস্থা সম্পূর্ণ কাজ না করে হঠাৎ রাতারাতি উধাও হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে কিভাবে কাজ করাবে? বেশ কয়েকটি পুজো কমিটি তারা স্থানীয় ডেকোরেটর সংস্থাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করছে। অনেকেই কার্যত প্যান্ডেল খুলে ফেলছে। মালদার অন্যতম বিগ বাজেটের পুজো দিলীপ স্মৃতি সংঘ, কল্যাণ সমিতি, হিমালয় সংঘ, নজর কাড়ে যে পুজোগুলি, সেই পুজোগুলির পুজো কমিটির মাথায় হাত পড়ে গেছে। কারণ সামনেই পুজো, কয়েকদিনের মাথায় পুজো, কিভাবে কমপ্লিট করবে? এবং যে ডেকোরেটর সংস্থাকে বরাদ দেওয়া হয়েছিল, সে অ্যাডভান্সের টাকা নিয়ে অর্ধেক কাজ করে তার যে কর্মচারীরা ছিল, শ্রমিক ছিল, সবাইকে নিয়ে উধাও হয়ে গেছে। তারা যে হোটেলে উঠেছিল, সেই হোটেলে তারা খোঁজ নিয়ে দেখে সেখানেও তারা নেই। এই পরিস্থিতির মধ্যে এই পুজো কমিটিগুলি কার্যত অসহায় হয়ে পড়েছে। ইতিমধ্যে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে, পাশাপাশি তারা পুলিশ সুপারেরও দ্বারস্থ হয়েছেন। আমার সাথে রয়েছেন দিলীপ স্মৃতি সংঘের এই পুজো কমিটির সভাপতি রয়েছেন, তার সাথে কথা বলবো। কি পরিস্থিতি হয়েছে আপনাদের, কি সমস্যা হয়েছে? আমাদের চরম পরিস্থিতি। আমরা এবছর 75 বছর পূর্তি উপলক্ষে আমরা ভেবে নিয়ে কলকাতার ডেকোরেটরের ভিতরের ডেকোরেশনের কাজটা দিয়েছিলাম। আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছিল 4.5 লাখ টাকা। উনি এসছিলেন, এসে কিছুই নাই, ওদের শুধু বাটাম দিয়ে ফিটিং করে বিভিন্ন জায়গায় বাকি রেখে উনি রাতারাতি পালিয়ে গেলেন। কত টাকা আপনারা অ্যাডভান্স দিয়েছিলেন? আমরা 2.5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিলাম। আরও বাটাম পাবে 1.5 লাখ টাকা, আরও বিভিন্ন জন পাবে। আমাদের ক্লাবের এক সদস্যর কাছ থেকেও 1 লাখ টাকা নিয়েছি, তার কাছে ভালোবাসা নিয়ে ধার চেয়েছিল। এইভাবে 5 লাখ টাকার মধ্যে আমাদের ক্লাব থেকে হাফিজ করে নিয়েছে। বলছি, এখন কি করবেন? এখন আমাদের যা করার কিছু নেই, প্রশাসনের কাছে আবেদন করছি, তারা যেন আমাদের সমাধান করে। এলাকাবাসীকেও আমরা আবেদন করেছি। এই ডেকোরেটর সংস্থা কোথাকার ছিল? এই উনি অ্যাড্রেস দিয়েছেন যাদবপুর, এই যাদবপুরে অ্যাড্রেস দিয়েছে, কখনো বলছে ঢাকুরিয়া। এই অবস্থায় আমরা বিপাকে পড়েছি। কি নাম ওনার? ওনার নাম সুদীপ্ত পাল। বলছি, শুধু তো আপনারা নয়, আরও তো বেশ কয়েকটি পুজো কমিটির একই সমস্যা হয়ে গেছে। ইতিমধ্যে সমস্ত পুজো কমিটি কি একসাথে কোনো উদ্যোগ নিচ্ছেন? আমরা সমস্ত পুজো কমিটি আলাদা আলাদাভাবে নিজেদের প্যাডে এফআইআর করা হয়েছে থানাতে। তাছাড়া মালদায় যে ফোরাম আছে, পুজো কমিটির ফোরাম, তারাও গেছে। সমস্ত কিছু ডিএম এসপির কাছেও যাওয়া হয়েছে, সশরীরে আবেদন করা হয়েছে। এখন দেখা যাক প্রশাসন কী করে। আমরা কথা বলছিলাম দিলীপ স্মৃতি সংঘের সভাপতি কৃষ্ণকুমার দাসের সাথে। আমরা আরও দেখানোর চেষ্টা করব সেই ছবি, অর্ধেক কাজ করে কিভাবে চলে গিয়েছে। এই পরিস্থিতির মধ্যে স্থানীয় যে ডেকোরেটর সংস্থা, তাদেরকে কার্যত দিয়ে কাজ করানোর চেষ্টা করছে পুজো কমিটি। বেশ কয়েকটি পুজো কমিটি কার্যত প্যান্ডেল খুলে ফেলছে, কারণ তারা জানাচ্ছে এই পরিস্থিতির মধ্যে তাদের পক্ষে আর সম্ভব হবে না পুজো করা। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ সুপারেরও দ্বারস্থ হয়েছেন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের নজরেও গোটা বিষয়টি আনা হয়েছে। এর মধ্যে অন্যতম এই পুজো কমিটিগুলি আমি দেখানোর চেষ্টা করছি, যে কাজ প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, সেই কাজ অর্ধেক ফেলে রেখে পালিয়ে গেছে। এমনকি যে বেশ কিছু পুজো কমিটির বাঁশ পোতা হয়েছে, বাটামের কাজ করা হয়েছে, এখানে যেমন কিছু কাপড়ও লাগানো হয়েছে, সেইগুলোও করা হয়নি। এই অবস্থায় তারা কি করবে, তারা কোথায় যাবে? সমক, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, সমক লাহিড়ী আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। বাকি যে পুজো কমিটিগুলো রয়েছে, যারাও একই সমস্যায় রয়েছে, কি বলছেন তারা শুনবো। তোমার বর্ষে যে থিমটা ছিল, মা এলো পুতুলের ঘরে, এই থিমটা রূপায়ণের জন্য কলকাতার এক শিল্পী, যে মালদাতে আরও 5টা ক্লাবের কাজ ধরেছে, ওর নাম হচ্ছে সুদীপ্ত পাল, বেহালা। আর ওর আইডেন্টি কার্ডে লেখা আছে আদর্শনগর নাকি এরকম ঠিকানা আছে। ওনার সঙ্গে আমাদের চুক্তিবদ্ধ হয়, তার মতো পেমেন্ট হয়, 5.5 লক্ষ টাকার মতো পেমেন্টও হয়। তারপর কাজ করতে, কাজের তো প্রথম থেকে অহিনা ছিল একটা, দেখতে ওয়ার্ক লক্ষ্য করছিলাম, হঠাৎ করে দেখছি 10 তারিখে থেকে টোটালটা ব্ল্যাক। পূজা ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের যে শহরে 5টি বড় ক্লাব, যারা এই অবস্থায় খুব দুর্বিষহ অবস্থার মধ্যে চলছে,
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, হিমালয় সংঘ, বেলতলা ক্লাব এবং কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ, এই 5টি ক্লাব যারা ডেকোরেটরের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাদের থিমের প্যান্ডেলের বিষয়ে গড়িয়া, তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে এখন উনি নিরুদ্দেশ।